আমরা তাহলে রং ভেরি গুড। তোমাদের লার্নিং টুলস কি মাননীয় প্রধানমন্ত্রীকে এগুলা- ম্যাজিক এগুলা বক্সটা কি কেউ যে একটু মাছ- দেখাও। ম্যাজিক বক্স কিসের ম্যাজিক এটা? স্যার এখানে আমরা অপোজিট ওয়ার্ক শেখাতে পারি, বিপরীত শব্দ শেখাতে পারি। আমরা যখন এটা দেখাচ্ছি স্টুডেন্টকে, দেখলাম যে টলের অপোজিট ওয়ার্কটা তখন আমরা আমি এরকম সেম বানিয়েছি। বানিয়েছো? তারপর স্যার শর্ট তারপর তোমার ম্যাজিক হচ্ছে ধরে ফেলেছে আর আমি এটা উল্টা করে সোজা করে তারপর লেখা হবে। স্যার আমরা যে বাচ্চাদের কাউন্টিং শেখাবো এখানে, ওরা এটাতে খেলবে স্যার কতটা পড়লো, তারপর কাউন্ট করে এখান থেকে কতটা রেখেছে এখান থেকে উঠাবে। ইংরেজিটা শেখাবো, ইংরেজিটা মানে এগুলো দুটো সংখ্যা তুলবে, আপনাদের কত নাম্বার হলো সেটা তুলতে হবে। জি। ওই যে তোমার ফ্রেন্ড ধরে তারপর ফেলেছে। আমরা স্যার এখানে ক্যাপিটাল লেটার উপরে রেখেছি, নিচে স্মল লেটার। এখানে আমরা স্যার ফনেটিক এই বাংলা এতে এই বাংলা উচ্চারণটা কি হচ্ছে এভাবে এটা করেছি স্যার। সংখ্যা পুকুর রেখেছি স্যার। অনেক সুন্দর হয়েছে তোমাদের স্টোরি। থ্যাংক ইউ, ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার ওরা আপনাদের কার্ড বানিয়েছে নিচে। তাই নিশ্চয়ই। আপনি কি নেবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আপনি দিন, আপনার দিদি বাচ্চাদের দিয়ে আমি নিব। এটা আমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2টা কার্ড। ওই যে ওই স্যারকে একটা দেওয়ার জন্য না স্যার না, একটা ছবি নিতাম স্যার। আচ্ছা স্যার আচ্ছা না অনেক ইচ্ছা আপনার সাথে একটা ছবি। হ্যাঁ নিশ্চয়ই, আসো 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 আসো, তুলে ফেলি, আসো। কে তুলবে? তবে দুই সাইড দিয়ে দাও বাবু, দুই সাইড দিয়ে দাও। একজন ওই সাইডে আরেকজন ওই সাইডে যাও। আরেকজন চলে আসো, এসে। দুই সাইডে যাও। স্যার ভিডিও দিয়েছে স্যার দিয়ে দিও। তোমাদের আছে জাস্ট এই তোমাদের হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার রংপুরে আসবেন স্যার হাড়িভাঙ্গা আম খেতে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনাকে দাওয়াত দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থেকো। স্যার আপনিও ভালো থাকবেন। কেমন আছো? কেমন আছো? আমাদের কুড়িগ্রাম স্কুলের স্যার আমাদের বিদ্যালয়ে মানসিক স্যার এটার মান নিয়ে অনেক কঠোর হয়ে গেছে। আমাদের প্রধান শিক্ষকদের এই বিষয়ে অজ্ঞতা বা গাফিলতির কারণে আমরা সম্পূর্ণভাবে প্রকৌশল বিভাগের উপর নির্ভরশীল। এই কারণে হয় কি স্যার, মানে আমাদের মানটা মানে এনশিওর হয়। আমরা স্যার প্রধান শিক্ষকদের অ্যাওয়ার্ড করছি তার যে কাজটা নির্মাণ সামগ্রীর যে উপকরণের মান, তারপরে স্পেসিফিকেশন, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কোন কোম্পানির মালটা দেবে, এই বিষয়গুলো আমরা স্যার অ্যাওয়ার্ড করছি যাতে আমাদের সরকারি অর্থের অপচয় না হয়। কিন্তু আমার ইঞ্জিনিয়ার কি দেখাবে আমাকে? তুমি কি দেখাবে? আমি নিয়মিত কাজ দেখি, কিসের কাজ দেখো? বিদ্যালয়ের কাজ, বিদ্যালয়ের কাজ। বিদ্যালয়ে কি কাজ হচ্ছে? বিদ্যালয়ে ছাদের কাজ হচ্ছে। ছাদের কাজ হচ্ছে। ওকে, কেমন করে দেখো? আমি এক জায়গায় বসে থাকি এবং কাজের মান পরিচর্যা করি। তুমি বসে থেকে যখন পড়া করে কি? যখন আমার কাছে কোনো ক্লাস থাকে না, থাকে না তখন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। স্যার আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, কেউ যদি ময়লা না করে কোথাও, তাই না? কেউ যদি কোথাও কিছু ময়লা ফেলে দেয়, ওকে নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, তাই না? সবাইকে সচেতন। স্যার ছাত্র ব্রিগেড আছে স্যার আমাদের স্কুলগুলোতে, আমরা তাদের দিয়ে থ্যাংক ইউ। যেটা তোমার পছন্দ সেটা গায়ে ফেলো। দেশি গান একটা, হ্যাঁ যেটা ভালো লাগবে সেটা দেশি গান। হ্যাঁ আপাতত হ্যাঁ রাখেন, নিচে নিচে নিচে। পানি আমাদের 1/4 হওয়ার জন্য আরো দুটো শেষ করতে হবে। থ্যাংক ইউ।
আনিশা আসসালামু আলাইকুম স্যার কেমন আছো? থ্যাংক ইউ। আপনার শিক্ষক স্যার জি কেমন? স্যার আমি জেলা প্রথম শিক্ষক আচ্ছা আচ্ছা স্যার আমি প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল আচ্ছা 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 কি আছে তোমাদের? আমি ধর্মপাশা আচ্ছা ধর্মপাশা হাওড় উপজেলা স্যার আমাদের কি দেখাবে আমাকে? স্যার সুনামগঞ্জের জেলার হাওরের কার্যক্রম হাওড়ের কার্যক্রম। আচ্ছা বলো তাড়াতাড়ি। স্যার এই যে আমাদের স্কুলে হাওরের উপর দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা কষ্ট করে যাচ্ছে না? স্যার পানি এটা হাওড়ের উপরে তো ছোট ছোট দ্বীপের মতন বিভিন্ন ওই জায়গায়, যে তাই না? এবারে দ্বীপের মতো স্যার আমাদের স্যার অনেকবারই স্যার হাওরের মাঝখানে এটা কি বাড়ি? স্যার এটা জি স্যার এখানে হাওরের মাঝখানে বাড়ি ওইখানে স্কুলটা ওইটা স্কুল এটা বাড়ি হাওড় বাচ্চারা স্যার ওই স্কুলে আসতে স্যার নৌকা দিয়ে স্কুলে আসতেছে এরপরে স্যার এই সব শিক্ষাগুলো কার্যক্রমগুলো দিয়ে স্যার স্কুলে বাচ্চাগুলোকে আটকে রাখার কার্যক্রম স্যার এটা করে স্যার আমাদের তোমরা সাঁতার করো সবাই? জি স্যার সুইমিং করো? প্রত্যেকে পড়ো? স্যার এমনি শিখে যায় স্যার আচ্ছা শিখে যাবে। স্যার আমি ভেরি গুড। তুমি এখন আর শিখে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। ওকে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবো। ঠিক আছে থ্যাংক ইউ। এগুলো তোমরা বানিয়েছো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলো আমার হাতে তৈরি হাতে তৈরি। দাও একটু দিয়ে দাও। ভেরি গুড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা আমার স্কুলে স্যার 71 জন শিক্ষার্থী রয়েছে, 13 জন শিক্ষক এখন রয়েছে, 13টি শাখায় ক্লাস চলে, অফুরন্ত ইনোভেশন রয়েছে। আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, আপনার বাংলা ভাষা ক্লাব রয়েছে, ম্যাথ ক্লাব রয়েছে, সায়েন্স ক্লাব রয়েছে, বিজ্ঞান ক্লাব রয়েছে এবং আপনি যা চাইবেন একটা আধুনিক বিদ্যালয় যদি এখন পেতে চান এই মুহূর্তে আপনাকে ভরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিতে পারে সোনারগাঁয়ের নারায়ণগঞ্জ। স্যার আপনাকে একটা হেরিটেজ উপজেলা দাওয়াত। জি স্যার আপনি একটা বেস্ট মা অ্যাওয়ার্ড দেয়। জি স্যার এসে একটা পিকটোরিয়াল বোর্ড এটা স্যার দেখতে পারেন আপনি পরে পেছনের দিকে যারা ক্লাসে প্রেজেন্ট থাকে তাদের ছবিটা উল্টানো থাকে আর যে অ্যাবসেন্ট থাকে তার ফেসটা আপনার দিকে থাকবে, সবাই বুঝতে পারে যে এটা। হ্যাঁ হ্যাঁ মায়েদেরকে আমরা যে চিঠি দিয়েছি সকল অভিভাবক যারা পিছিয়ে পড়েছে শতভাগ চিঠি দিয়েছি স্যার। এই চিঠিটা আমরা দেখেন স্যার মায়েদেরকে দিয়েছি, তাদের জন্য আমরা স্পেশাল ক্লাস নিয়েছি এবং 15 দিনে আমরা অভূতপূর্ব সফলতা অর্জন করেছি। এরপরে স্যার আমি হলাম হেমিলানের বাঁশিওয়ালার মতো বাঁশি সুরে স্কুল চলে, সারাদিনই বাঁশি সুরে স্কুল চলে, আমরা বসার কোনো সুযোগ নাই, আমাদের একটা টিচারেরও অফ পিরিয়ড নাই, কিন্তু অসাধারণ পারফরমেন্স রয়েছে। সকল পাঠ্যক্রমিক কার্যাবলী একদম সব পাবেন ইনশাল্লাহ। আমি সকল স্যারদেরকে আপনার মাধ্যমে স্যার নিয়ে যাবেন টিম হিসেবে। স্যার আমাদের জায়গায় সামলানো আসসালামু আলাইকুম, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি, থ্যাংক ইউ। বলো ভালো আছেন? আচ্ছা আচ্ছা তাই আপনি স্কুলে ছিলেন? কোথায়? মাও টিচার স্যার মাগুরা ওনার মাও এখনো টিচার স্যার আমাদের। তাই আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড। স্যার আমার স্কুলে আলোকিত আচরণ সংগ্রহশালা, যদি কোনো স্টুডেন্ট ভালো আচরণ করে সেটা যদি আরেকজনের কাছে উদাহরণযোগ্য হয় সেটা ছবি তুলে ওখানে টানাই দেওয়া হয় যাতে ওরকম ভালো আচরণ করতে অন্য বাচ্চারা উৎসাহিত হয়। তার মানে এই বাচ্চাটা ভালো আচরণ করেছে। স্যার এটা টিফিনের টাকা সঞ্চয় বক্স, এটা 3 মাস পরে খোলা হয়। এটা যদি কোনো বাচ্চাদের প্রয়োজন থাকে, জুতা কিনতে পারতেছে না, স্কুল ব্যাগ কিনতে পারতেছে না, এই সাহায্য দিয়ে বাচ্চাদের ডোনেশনের অভ্যাসটা করাতে হবে। এটা হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম স্যার। ওরা যখন অ্যাসেম্বলি থেকে উঠে যায় তখন এই ট্রাফিক লাইট সিস্টেম দিয়ে ওদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা তাহলে ওরা কি রাস্তার নিয়মটা স্কুল থেকে শিখে যায়।
তোমরা বলতে পারবে হ্যাঁ স্যার অনেস্টি শপ বলো বলো অনেস্টি শপ 7620 এটা হচ্ছে অনেস্টি শপ 7620 আমাদের পোস্ট কোড হচ্ছে 7620 আমাদের মনে রাখার জন্য এই অনেস্টি শপের নিচে 7620টা যোগ করে দেওয়া হয়েছে যার জন্য আমরা মনে রাখতে পারি এখানে ঘুরে বলো এদিকে ঘুরে বলো এখানে কোনো দোকানদার থাকে না এখানে আমরা নিজেদের মতো টাকা দিয়ে নিজেদের মতো পণ্য কিনে চলে যাই তাহলে হিসাব করে কে? হিসাব করে স্যার আচ্ছা পরবর্তীতে স্যার দিন শেষে ভেরি গুড। মহানুভবতার দেওয়াল বলে একজন তুমি বল সালিম বল মহানুভবতার দেওয়াল মহানবতার চাল এখানে তো আমাদের একটু স্যার একটু চাপেন বলতে দেন, দেখুন কনফিউশন। তুমি বলো রাইট স্যার দান বাক্সটা করতে চাচ্ছিল আপনি চাইলে বলো আপনি বলেন দান বাক্সটা বলো টিফিনের টাকা সঞ্চয় স্যার আমাদের টিফিনের টাকা সঞ্চয় বাক্স এটা আমাদের স্কুলে রয়েছে আমরা আমাদের টিফিনের টাকা সঞ্চয় করে আমরা ওখানে আমরা জমা রাখি আমাদের বন্ধু বা আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী যদি আমার স্কুলের কিছু না কিনতে পারে যেমন জুতা তাহলে 3 মাস পর পর এটা খোলা হয় এবং ওই টাকাতে তাদের সাহায্য করা হয় ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মহানুভবতার দেওয়াল বলো হচ্ছে মহানুভবতার দেওয়াল এখানে আমার যা দরকারি জিনিস সেটা আমি নিতে পারি আবার যা অন্যের অপ্রয়োজনীয় জিনিস সেটা এখানে রেখে যায় আমাদের শার্ট জুতা ছোট হয়ে যায় যখন আমরা এখানে জমা তখন যাদের আর্থিক সমস্যা যারা কিনতে পারে না তারা এখান থেকে নিয়ে সেগুলো ব্যবহার করতে পারে থ্যাংক ইউ। স্যার আমাদের স্যার আমাদের বাচ্চাদের স্কুলে একদিন স্যার আসেন কি কি দেখাবে আমাকে বলো। শিশুরা তো আমি শিখতে পারি কিভাবে শেখো তোমরা? আমরা শিখি কিসের সাথে বসে? একটা বর্ণ আর একটা বর্ণের সাথে শিখি আমরা বসিয়ে শিখি আচ্ছা ভেরি গুড। আর কি আছে তোমাদের সালে? এই ছবি কি এঁকেছে? শিশুরা স্যার আমাদের থিমটা হলো স্যার প্রাক প্রাথমিক নিয়ে প্রাক প্রাথমিকের জন্য এই বিদ্যালয়টা অনন্য এই বিদ্যালয় প্রাক প্রাথমিক মায়েদেরকে এঙ্গেজ করেছে স্যার শিশুদের মায়েদেরকে বই দেওয়া হয় বিদ্যালয় থেকে গল্পের বই মায়েরা ওই বই পড়ে তারপরের দিন বাচ্চাদেরকে ওই গল্পটা শোনায় মায়ের মিষ্টি মুখে গল্পটা শোনায় আর এই সকল জি স্যার আর সকল বাচ্চাদের সাথে যোগাযোগের জন্য এরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খোলা আছে এই বিদ্যালয় অর্থাৎ একটা মেসেজ সাথে সাথে সমস্ত অভিভাবক জেনে যায় এবং সাথে সাথে স্যার শিশুদের ভিডিও ওরা নিজেরাই ক্লাস নেয় ওদের ভিডিওটা স্যার আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার হয় এবং নিজ নিজ অভিভাবকরা স্যার ওখান থেকে মতামত প্রদান করেছে। স্যার ছবিটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমি যদি একটু বলি আমাদের শিশুরা আসলে অনেক সৃজনশীল তো আসলে সবসময় তো বই পড়ে শেখা সম্ভব না এটা যেমন যদি দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর একজন শিশু এঁকেছে তো আমাদের প্রথম শ্রেণীর শিশুর পক্ষে বাক্য বলে কঠিন তো তারা যেমন ছবিটা এঁকে কি কি শব্দ এখান থেকে দেখতে পাচ্ছে বা কি কি শব্দ শিখছে সেটা এখানে ওরা লিখেছে জি এবং এই চর্চাটা স্যার আমরা প্রত্যেক ক্লাসেই করি যেমন আমরা যদি এইখানে আসি এই ছবিটা এঁকেছে আমাদের ক্লাস 5-এর একজন শিক্ষার্থী সেই ছবিটা আঁকার পরে আমরা এর মাধ্যমে ভাষা শুধু বাংলা না আমরা ইংরেজি ভাষাটাও চর্চা করছি তো তারা এই ছবিটা আঁকার পরে তারা সেন্টেন্স এটা প্রয়োগটা শিখছে যে এখানে কি কি আছে আমরা কি কি দেখতে পাচ্ছি স্যার আমরা শিশুরা বিজ্ঞানের পরিবেশে কাজ করে থাকি স্যার আমাদের প্রথম দক্ষতা যাচাই যদি এফএলএন কে আমরা বলি স্যার দক্ষতা যাচাই করেছি এবং আমরা পরিকল্পনা করছি কিভাবে এই দক্ষতা আপ টু 90% করা যায় আমাদের এখন যেহেতু পিসি আছে কুষ্টিয়া স্যার প্রথম বন্ধন আছে আমাদের দৌলতপুর স্যার একেবারে ইন্ডিয়ার সীমান্ত দেশ এবং ওখানে কর্মকর্তার সংখ্যা কম শিক্ষকের অসংখ্য পদ শূন্য স্যার এই মুহূর্তে শহর এলাকা আমার শহরে একদম টিচার দিয়ে চলে এই জন্য আমরা আগামী 3 বছরের একটা কেমন আছো?
কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলো। আমি আমার শিক্ষাকে সহায়ক আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি পটুয়াখালী কলাপাড়া অঞ্চলে অবস্থিত। এটি 1957 সালে স্থাপিত হয়। এটি একটি গ্রিন অ্যান্ড ক্লিন স্কুল, পলিথিন মুক্ত, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গাছ লাগানো এবং ময়লা আবর্জনা আমাদের স্কুলে অনেকগুলোই গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল। আমরা শিক্ষার্থীরা বিভিন্ন আমাদের আমাদের ফুল গাছ আছে, বড় বড় বিভিন্ন ধরনের গাছ আছে। আমরা সবসময় ময়লা ফেলি, আমরা সবসময় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং আমরা সবাই ফেলি। আমাদের শিক্ষকের নির্দেশনা আমরা সবাই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি এবং যথাসম্ভব পলিথিন কম ব্যবহার করি। আমাদের বিদ্যালয় বিভাগীয় বহুবার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের জন্য যাতে আমরা যেতে পারি এবং শ্রেষ্ঠ। Now I am talking about the solar system. The solar system concept 8 the first Mercury, the first and closest planet of the sun. Second is Venus. Venus is the hottest planet in the solar system. Third is Earth. Earth is the only one planet that known by the support of the life and world of today the one is Saturn. Saturn is the famous for their beautiful ring and Uranus. It blue in the solar system. It is the coldest planet, and Neptune. Neptune is the also coldest planet and blue planet. That is the farthest planet of the Earth. Thank you. Thank you. আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। কি দেখাবে? এটা হচ্ছে নাটোর গণভূমি। গিয়েছো তুমি? আমরা গিয়েছি ঘুরে। গিয়েছো, দেখেছো ভিতরে? আচ্ছা, অনেক সুন্দর। আচ্ছা, কত পুরনো এটা? অনেক বছর আগে। কত বছর আগে? আপনার টিচাররা কি বলতে পারবেন? আমার নিজেরও মনে নেই, কিন্তু জানতে হবে কে বানিয়েছিল এটা, কে বানিয়েছিল। আমাদের বিদ্যালয়ে কুইজ এটা করা হয় এবং ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকো সবাই। সালাম আলাইকুম।
ভালো আছে তিনটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যে কার্ডটা যুক্ত বর্ণের কার্ড ঢুকাবো দেখাবো তখন বিপরীত পারপাস ওয়ার্ড করবে স্যার। এটা আমাদের ম্যাজিকের নতুন অর্থ স্যার। এবং যে স্টলের মেইন থিম হচ্ছে স্যার লার্নিং বেঙ্গলি ইন 40 days, অর্থাৎ স্যার বাংলাদেশে বাংলা ভাষাভাষীকে আবার বাংলা শেখাচ্ছে এবং 40 দিনে শেখাচ্ছি স্যার। স্যার আমি যদি সংক্ষেপে একটু বলি স্যার, যদি সুযোগ আমরা নিয়েছি লার্নিং বেঙ্গলি ইন 40 কাজ করছি স্যার। আমাদের এবং পঞ্চম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা কেউ হয়তো বর্ণ চিনে না, কেউ হয়তো তাদের নিয়ে সেক্ষেত্রে আমরা একদম বছরের শুরু মাস পর্যন্ত একটা বেসলাইন সার্ভে তাদের স্তর সেটা নির্ধারণ করেছি, করে সেই পিছিয়ে পড়া তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ব্যবস্থা করেছি এবং সেই বিশেষ ক্লাসটা সময় বিভাজন একদম স্বরবর্ণ থেকে শুরু করেছি এবং হিসেবে আমরা সফলতার সাথে 30 দিনের কার্যক্রম সক্ষম হয়েছি। জি অত্যন্ত আমার জেলার আপনার মা এবং আপনি স্যার 2003 সালে আমাদের গিয়েছিলেন স্যার, এবং স্যার আমরা একটু সৌভাগ্যবান যে স্যার আপনার আবার যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমার সুন্দর অনেক এটা সব কাজ তোমরা লিখেছ? বেশি করে গাছ লাগাতে হবে। গাছ যদি লাগাও যে গরম লাগে না, গরমের সময় সবাই থ্যাংক ইউ। তোমরা কারা? হবিগঞ্জ? কোথা থেকে? হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, কি দেখাবে তোমরা? মূল কথা আমরা বিদ্যালয়ের উন্নয়নে আর অভিভাবকদের কীভাবে সম্পৃক্ত করতে পারি এবং অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোর যে সকল বিদ্যালয় পিছিয়ে পড়া ছিল এটা কমিটির সাথে সম্পৃক্ত করে প্রথমে যেটা স্যার একটা জরিপ থেকে শুরু করে বিদ্যালয়ের যেটা গাছ লাগাও। তোমরা গাছ লাগিয়েছো? বেশি করে গাছ লাগাতে হবে, ঠিক আছে? কোনটা কি গাছ সেটা করতে হবে, জানতে হবে গাছ সম্পর্কে, ঠিক আছে? আমাদের বিদ্যালয়ে সেটিরই অংশ। মানের মাধ্যমে মান ও ম্যাথ আছে, তারপর সেগুলো আমরা করি, তারপর সেগুলো আমরা শ্রেণী নেতাদের তাদের কাছে, তারপর আমরা
টিফিন নাও তো ভালো করে খাবার দিবে হাত ধরে হাত দিবে ঠিক আছে থ্যাংক ইউ কেমন আছো সুন্দর আমাদের বিদ্যালয়ে আমরা শেয়ারিং রেসপন্সিবিলিটি অর্থনীতি এর জন্য স্যার আমরা তাদেরকে বিদ্যালয়ে সম্পৃক্ত করে বিদ্যালয়কে নান্দনিকভাবে পাঠদান আমাদের বাচ্চারা স্যার প্রতিষ্ঠানের কিভাবে কাজ করে একটু দেখাও
প্রাথমিক শিক্ষা শিশুদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। ভেরি গুড ঠিক আছে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ স্যার আমি আন্তরিক বন্ধু প্রাইমারি শিক্ষক আমাদের এক্সেলেন্ট হ্যাঁ আপনাদের অনেক থ্যাংক ইউ আর ভেরি স্যার এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ নরসিংদী ছিল, নারায়ণগঞ্জ ছিল, কেমন আছো সবাই আগে হাত মিলাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের লাইব্রেরি সম্বন্ধে বলো মাননীয় প্রধানমন্ত্রীকে। লাইব্রেরিতে রয়েছে এটা গ্রো বাই লাইব্রেরি। আচ্ছা আচ্ছা গ্রো বাই বাই মানে কি এটা একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলো তাহলে। গ্রো বাই জি মানে হলো গ্রিন, আর এ রেড, ডাব্লিউতে হোয়াইট, ওয়াইতে ইয়েলো এবং জিতে গ্রিন হাউস। ওকে সুন্দর তো এখানে স্যার লেভেল করা আছে বইয়ের কর্নারে কর্নারে শিশুরা যখন এটা নেবে এটা থ্যাংক ইউ ওয়ান্ডারফুল আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের খুব সুন্দর জিনিস ডেমনস্ট্রেট করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ গ্রিন স্কুল ভেরি গুড স্কুলে গাছ স্কুলের ময়লা সব এক জায়গায় ফেলো না ছড়িয়ে দিয়ে ফেলো ভেরি গুড সব জায়গায় করতে হবে বাসাতেও করতে হবে যেখানে ময়লা দেখলে উঠিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে ঠিক আছে সুন্দর তোমার যদি আপনার কাছে কোনোটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হয় খেলার মাঠ নাই মানে খুবই সমস্যা 1 ইঞ্চি জায়গা নেওয়ার আরামদায়ক ক্লাস কার বৃষ্টিতে ভিজে যায় টাকা নাই একটা প্রস্তাব আছে স্যার প্রস্তাবের কাগজ আছে Sir, we do assemblies every morning, but we do have a lack of space. Always. আমরা পরে কালেক্ট করে It's very good to meet you today. We are very happy to have your time. Nice to meet you. স্যার কালকে স্যার প্রতি বছর এবছর 800 বাচ্চা ভর্তি করতে পারি আমার এলাকায় কোনো কিন্ডারগার্টেন নেই সব আমার ছেলে পড়ে ভালো আছো আমরা ওই বাগিনার থেকে এসেছি স্যার আমাদের হচ্ছে আনন্দের কথা নেক্সট আমাদের জন্য স্বাগত মাঝখানে ঢুকে যাও ইকরাম ভাই ওনারে ঢুকাতে
আর এটা করতে কি? Very good. খুব ভালো। বিদ্যালয়টি জাতীয় আমাকে দিবে হোয়াইট আসলে একটু হোয়াইট আমি তো কেমন আছো সবাই? কি রোবট বানিয়েছো? এটাকে ইমপ্রুভ করতে হবে। থ্যাংক ইউ। লক্ষ্মীপুর আমার লক্ষ্মীপুর কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। সুন্দর স্টোর তোমাদের, সুন্দর। এটা কি ধান চাষ করছে? এগুলো সব তোমরা বানিয়েছো? ভেরি গুড। আরো বড় বড় জিনিস। ভেরি গুড, ভেরি গুড। কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ। সুন্দর স্টোর বানিয়েছো। এখানে আমাদের একটা উদ্ভাবনের বিষয় আছে, আমাদের ভালো কাজগুলো চর্চা করা হয়। এই ডায়েরি মেনটেন করে ওরা প্রতি রাত্রে একটা ভালো কাজ লিখে রাখে, তারা কি ভালো কাজ করেছে। এই অভ্যাস আর শুধু নিজে করলেই হবে না, অন্যকে করতে বলতে হবে। এবং এই স্কুলটা দেখে আমরা করবো স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো? ভালো আছো সবাই? আমিও ভালো আছি। ট্রাফিক সিগন্যাল তোমরা বানিয়েছো? তাহলে ট্রাফিক রুল মেনে চলতে হবে, এইসব রুল মেনে চলতে হবে। আর সবাইকে, অন্য বন্ধুদেরকেও সবাইকে শিখাতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মনে রাখলে স্বপ্নে করে খেলার ছন্দে স্যার। শিশুরা ছন্দে করে বিজ্ঞান আবিষ্কার করেছে স্যার। আবিষ্কার করেছে এটা। এবং প্রত্যেকটি জিনিস তারা শিখে। তুমি বানিয়েছো? জি। ভেরি গুড। আমি বড় হয়ে এখানে আমার পরিবারকে তাহলে আরো বড় বড় জিনিস বানাতে হবে।